একসময় বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র ছিল ইউরোপ। পরবর্তী সময়ে ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সিনাই যুদ্ধের সময় তেল সম্পদের কারণে পরাশক্তিদের কাছে মধ্যপ্রাচ্যের বিশেষ গুরুত্ব তৈরি হয়, আর এখানে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যাপক উপস্থিতি ছিল। কিন্তু বর্তমানে প্রায় এক দশক ধরে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের গুরুত্ব ছাড়িয়ে নতুন এক অঞ্চলের বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে পরাশক্তিদের কাছে, আর সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে দ্বন্দ্ব, তার অন্যতম কারণ ছিল এই ইন্দো প্যাসিফিক অঞ্চল। মার্কিন যুক্তরাষ্ট্র বিগত দিনে মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে তারা নজর সরিয়ে এনেছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্দো প্যাসিফিকে আমেরিকার এত আগ্রহের কারণ কি? ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশ রয়েছে প্রায় ১ ডজনেরও বেশি। আছে চীন, ভারত, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ, আছে জাপান ও কোরিয়ার মতো অর্থনৈতিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২১ সালে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করে, সেখানে তারা দেখিয়েছে ইন্দো প্যাসিফিক দেশগুলোতে যে জনসংখ্যা, সেটা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি, যার ৫৮% হচ্ছে তরুণ। কর্মশক্তি এবং ভোক্তা দুই হিসেবেই সংখ্যাটা বিশাল। এই অঞ্চলের বর্তমান অর্থনীতি টোটাল বিশ্ব অর্থনীতির প্রায় ২/৩। সেই সাথে জিডিপির পরিমাণ হচ্ছে বিশ্ব জিডিপির প্রায় ৬০%। এছাড়া বিশ্বে যে পরিমাণ সমুদ্রসীমা আছে তার ৬৫% পড়েছে এই ইন্দো প্যাসিফিকে, ল্যান্ডের ক্ষেত্রেও যেটা প্রায় ২৫%। সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র। দেখা যায় এই অঞ্চলের দেশগুলো গত ১ দশকে ব্যাপকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, একই সাথে ঘটিয়েছে বাজার সম্প্রসারণ। ক্রমবর্ধমান বিশ্ব অর্থনীতি সম্প্রসারিত হয় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর নিয়ে গঠিত ইন্দো প্যাসিফিক অঞ্চল যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ গুরুত্ব পায়, বিশেষ করে দক্ষিণ চীন সাগর। যুক্তরাষ্ট্রের কাছে দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমত অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনকে ঠেকানো, দ্বিতীয়ত এই অঞ্চলে নিজেদের বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করা, তৃতীয়ত এই সুবিশাল অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর বন্ধু রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা। দক্ষিণ চীন সাগরের তীর ঘেঁষে রয়েছে মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, ফিলিপিন, ইন্দোনেশিয়া ও তাইওয়ান। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী কোনো স্বাধীন রাষ্ট্র তাদের উপকূলীয় অঞ্চল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রসীমা নিজেদের অঞ্চল বলে দাবি করতে পারে। তাছাড়া ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আর এই অঞ্চল থেকে যে কোনো দেশ খুব ইজিলি, অর্থাৎ কোনো প্রকার বাধা ছাড়াই স্বাধীনভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও মাছ শিকার করতে পারে। কিন্তু চীন 9 ড্যাশ লাইন অনুযায়ী তার মূল ভূখণ্ড থেকে প্রায় ২০০০ কিলোমিটার সমুদ্রসীমা নিজেদের অঞ্চল বলে দাবি করছে। তার কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের গবেষণায় উঠে এসেছে এই অঞ্চলের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের তথ্য। প্রায় ১১ বিলিয়ন গ্যালন তেল ও ১৯০ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে এখানে। তবে বেইজিং বলছে এখানে প্রায় ১২৫ বিলিয়ন গ্যালন তেল ও ৫০০ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস রয়েছে, যে কারণে এই বিপুল প্রাকৃতিক সম্পদ নিজেদের পকেটে নিতে এই অঞ্চলে আগে থেকেই চীন আলাদাভাবে নজরদারি করে আসছে। এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অধিকাংশ দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু। তাই চীন অর্থনৈতিকভাবে পরাশক্তি হয়ে ওঠায় এই দেশগুলো কিছুটা শঙ্কিত। যুক্তরাষ্ট্রকে টপকে বর্তমানে অর্থনৈতিকভাবে দ্বিতীয় পরাশক্তি হিসেবে চীনের অবস্থান। চীন এরই মধ্যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সরাসরি রোড ও সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণের এক মহাপ্রকল্প, যার অনেকটা তারা বাস্তবায়ন করেছে। একই সাথে স্বল্পোন্নত দেশগুলোয় ব্যাপক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ ঋণ দিয়ে আসছে, যে কারণে স্বল্পোন্নত দেশগুলো বলতে গেলে মোটামুটি চীনের দিকেই ঝুঁকে পড়েছে, যেটা বিশ্বব্যাপী আমেরিকার একচেটিয়া ক্ষমতায় কিছুটা ভাটা তৈরি করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চল তথা দক্ষিণ চীন সাগর একটি অন্যতম করিডোর, যেটার উপর বিশ্বের ২/৩ বাণিজ্য আমদানি রপ্তানি নির্ভরশীল। বিশ্বের প্রায় $৫ ট্রিলিয়ন অর্থের বাণিজ্য যে পথে হয়ে থাকে, সেখানে বিরোধ বা উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। যদিও আগে থেকেই চীন সাগরের অধিকৃত দ্বীপগুলোর কাছাকাছি সামরিক তৎপরতা চালিয়ে আসছে চীন, যুক্তরাষ্ট্র নিয়মিত তাদের মিত্রদের নিয়ে এই অঞ্চলে সামরিক মহড়ার আয়োজন করে আসছে। তবে এই প্রতিযোগিতায় চীন কিছুটা এগিয়ে। তারা এই অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি করেছে। জ্বালানি আমদানি ও পণ্য আমদানি রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে তারা সাগরের অসংখ্য ছোট বড় দ্বীপে স্প্রাটলি দ্বীপপুঞ্জ, স্থাবর শোল অঞ্চল, প্যারাসেল দ্বীপপুঞ্জ ও বেশ কিছু
প্রবাল দ্বীপ সহ বিভিন্ন কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে নিজেদের অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করছে। তবে যুক্তরাষ্ট্রও কিন্তু থেমে থাকেনি। তারাও ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ যেমন দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় অনেক সামরিক ঘাঁটি তৈরি করেছে। বর্তমান সময়ে ইন্দো প্যাসিফিকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখন বিশেষভাবে আলোড়িত, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। বঙ্গোপসাগর উপকূলে মোট 8টি দেশ রয়েছে, যার মধ্যে উত্তর অঞ্চলে রয়েছে 3টি দেশ। এই 3টি দেশ হলো বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। আর সমুদ্রপথে বিশ্বের যে কোনো জায়গায় যাওয়া আসার জন্য যে পথ রয়েছে তাকে বলা হয় ওপেন সি। সেন্ট মার্টিন এমন একটি ভূখণ্ড যেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় সমুদ্রপথে সহজে যাওয়া আসা করা সম্ভব। তাই এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ। তবে কৌশলগত দিক থেকে দেখলে এখন ভূ রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য কেন্দ্রে রয়েছে দক্ষিণ এশিয়া, আর বঙ্গোপসাগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুর মতো কাজ করছে। ফলে এই অঞ্চল এখন বাণিজ্যিক রুট সহ ভূ রাজনীতিতে সংযোগ স্থাপনের জন্য অনেকটা সুবিধাজনক। তো সেই বিবেচনায় সেন্ট মার্টিন অনেকটা গুরুত্বপূর্ণ অঞ্চল, যে কারণে চীন ও যুক্তরাষ্ট্র এখানে আধিপত্য বিস্তার করতে চায়। তবে ভারত নিজেই বঙ্গোপসাগর অঞ্চলের রাষ্ট্র হওয়ায় দেশটি সেন্ট মার্টিন নিয়ে ততটা মাথা ঘামায় না। যুক্তরাষ্ট্রের সেন্ট মার্টিন নিয়ে এত আগ্রহের কারণ হচ্ছে তারা যদি একবার এই দ্বীপটিকে কবজা করতে পারে তাহলে এখান থেকে চীন ও ভারত নিয়ন্ত্রণ সহ পুরো ইন্দো প্যাসিফিক জোনটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে চীন যদি সেন্ট মার্টিন দখল করতে পারে তাহলে তারা ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর সেন্ট মার্টিন যদি যুক্তরাষ্ট্র একবার দখলে নিতে পারে তবে আজীবনের জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে জিম্মি হয়ে থাকবে।